হে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা কোথায় গিয়েছিলাম, তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব, তো দেখতে থাকো। হ্যাঁ, তো ভিডিওটি শুরু করলাম আমি এখন থেকে। তো আগের দিন রাতের বেলা মানে আমরা গিয়েছিলাম কলকাতায় আমাদের বিয়ের শপিংয়ের জন্য। তো সেজন্য আগের দিন রাতের বেলা দেখো আমি ব্যাগটা গুছিয়ে নাকের মধ্যে নোজ স্ট্রিপস লাগিয়ে বসে আছি। আর এইদিকে দেখো বাবা ফোন দেখছে। আমাদের সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এখন সকালের অপেক্ষা। তো এতো সকাল হয়ে গেছে, আমাদের দুপুরবেলার ট্রেন 12টা নাকি না 11টা, 11:30 না 12টার দিকে ট্রেন ছিল আমাদের তিস্তা তোরসায় গিয়েছিলাম আমরা। রিজার্ভেশনের টিকিট ছিল আমাদের। তো এই তো দেখো আমি রেডি হয়ে গেছি জার্নি করার জন্য। জার্নি ড্রেস পরে নিয়েছি, একটা ট্র্যাক স্যুট পরেছিলাম, ট্র্যাক প্যান্টসগুলো পরেছিলাম, আর উপরে একটা টি শার্ট পরেছিলাম। আর এই তো দেখো বাবা রেডি হয়ে গেছে। ওইদিকে আমার বর এসেছে, ও রেডি হচ্ছে। এই তো ছোটু আমাদের, এই তো আমাদের টোটোও চলে এসেছে। আমাদের যেই টোটোতে করে আমরা সবসময় যাতায়াত করি, সেই টোটোওয়ালা কাকুটাকে বলা হয়েছিল আমাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য। তো এতো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা বেরিয়ে আমাদের মাথায় এসেছে যে আমরা তো খাওয়ার জন্য যে ব্যাগ মানে যে প্যাকেট আমরা খাওয়ার জন্য প্যাকেট করেছিলাম কিছু খাওয়ার, তো সেই ব্যাগটা আমরা বাড়িতেই রেখে এসেছি। তো পরে আমরা স্টেশনে কিছুটা আগে নেমে আমাদের যে টোটোটা ছিল সেই কাকুটাকে আবার বাড়িতে পাঠিয়েছিলাম আমাদের খাওয়ারগুলো নিয়ে আসার জন্য। তো এই তো দেখো আমরা নিকুচবিহার স্টেশন চলে এসেছি। এই তো এখন আমরা লিফটে করে সব লাগেজ নিয়ে যাব। এখন এত কম লাগেজ, পরে আসার সময় যে কত লাগেজ হবে বলা মুশকিল আছে, কারণ সম্পূর্ণ টোটাল বিয়ের বাজারটা আমরা কলকাতা থেকে করতে যাচ্ছি। তো চলো, এটা আমাদের ট্রেন চলে এসেছে। কাকু আমাদের টিফিন সব দিয়ে গেছে, তো বাবার হাতে টিফিনের ব্যাগ আছে। তো চলো এখন ট্রেনের উপরে উঠে পড়া যাক। এই ভিডিওটি আজকে বেশি বড় করব না, যেহেতু কলকাতায় আমি রোজ দিন কী করেছি রোজ দিনেরই ভিডিও আছে। তো সেগুলো আমি পার্ট করে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট করে ছাড়বো। তো তোমরা প্রত্যেকটা ভিডিও খুব ভালো মতন দেখো। তো আমরা ভিতরে ঢুকে আমাদের সিট খুঁজছিলাম যে কোথায়, তো আমরা সিট পেয়ে গেছি। তো আমাদের দুটো সিট ওয়েটিংয়ে ছিল, কিন্তু আমাদের কপালটা খুব ভালো ছিল যে ওই সিটে যে আরও যে দুজন ছিল তারা আসেনি। তো আমরা একদম রিল্যাক্সে যেতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। তো বাবা এপাশে বসেছে, বাবার সিটটা আমাদের ঠিক সিটের পেছনের সিট ছিল, মানে পেছনের বগিতে ছিল। তো যাই হোক, তো পরে বাবা এখানে ফাঁকা পেয়েছে, বাবা এখানে বসে পড়েছে। তো আমরা তো ট্রেনে উঠলে পরে খাওয়া দাওয়া আমাদের আনলিমিটেড চলতেই থাকে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি চকলেট নিলাম, তখন আবার বাবা ঝালমুড়ি নিয়েছিল। এসব খেতে আমরা জার্নিটা পার করবো। তো আবার কোথায় জানি প্যাটিসের দোকান দেখেছিলাম, বাবাকে বললাম বাবা প্যাটিস খাবো, পরে বাবা আবার প্যাটিস নিয়ে আসলো। তো প্যাটিস খেতে এখন মানে সারা রাস্তা আমরা খেতেই গেছি, তোমরা দেখতেই পারবে। এত কিছু খাওয়ার পরে আবার রাতের বেলা খেয়েছি। মানে আমার বর তো অত খেতে পারে না, ও তো বলছে যে না আমি খাবো না, তোমরা খাও। কিন্তু ওকে থুয়ে কি আর খাওয়া যায় বলো। তারপরে তো এখানে চানাচুর মাখা ছিল একটা, আমি তখন দেখেছিলাম, পরে ওটাও বাবা নিয়েছে। তো রাত হয়ে গেছে, এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো। এগুলো খাওয়ার সব আমরা বাড়ির থেকে বানিয়ে প্যাক করে নিয়ে এসেছি। তো সব এখানে ছিল যে পাবদা মাছের ঝোল, ভাত, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। তো তো এটা মনে হয় তখন ফারাক্কা আমরা ক্রস করছিলাম, তো সেটারই একটা মানে ক্লিপ নিয়েছিলাম, আমার ঠিক মনেও নেই, ভুলও হতে পারে। যাই হোক, এখানে একটা ক্লিপস নিয়েছিলাম, সেটাও দেখালাম তোমাদের। এই তো আমরা কলকাতা চলে এসেছি, কোচবিহার বলছি বারবার করে, কলকাতা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, নেমেও পড়েছি। এখন আমরা এখান থেকে যাব পিসির বাড়িতে। এখন ভোর কটা মানে 4:30 না সরি 3টা মনে বাজে, 3টার দিকে মনে ট্রেন পৌঁছেছিল, মনে নেই ঠিক 3টা কি 4টা এমন সময়। তো আমরা এখন এখানে একটু রেস্ট করব, কারণ যেহেতু অনেকটাই সকাল, তখনও দিনের আলো ফোটেনি, মানে ভোর। তো একটু আলো হলে পরে তখন আমরা পিসির বাড়ির দিকে রওনা দেব। তো এখানে বসে আছি। পরে বাবা আবার মাটির ভাঁড়ে চা নিয়ে আসলো, আমার বর খেতে চাচ্ছিলো মাটির ভাঁড়ের চা, পরে নিয়ে আসলো। তো এখানে আবার ব্রেড বাটার টোস্ট এটাও নিয়ে এসেছে। এগুলো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বেরিয়ে পড়বো পিসির বাড়ির দিকে। তো চলো এখন যাওয়া যাক পিসির বাড়ির দিকে। তো আমরা হেঁটেই যাব প্ল্যান করেছি। তো শিয়ালদা বাজার, এখানে শিয়ালদার বাজার বসে। চলো যাওয়া যাক। এখন দেখো কতটা রাত, তখনও মানে ভোর হয়নি, এখনও আলো ফোটেনি।
তো আই লাভ কলকাতা লেখা দেখলাম, সেটাও ক্যাপচার করে নিলাম ফোনে। তো এতো আমরা চলে এসেছি আমার পিসির বাড়ি, যে আমহার স্ট্রিট থানা চৌপতি, ওখান থেকে কাছাকাছি। তো এই তো পিসির বাড়ি, অনেক দিন পরে আসলাম। এর আগে এসেছিলাম ক্লাস 8-এ থাকতে, পুরীতে গিয়েছিলাম, তখনই এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। বাবা তো প্রায়ই আসে ওই ট্রিটমেন্টের জন্য, তাও বাবাও 2 বছর পরে আসলো। এই তো পিসিদের দরজা লাগানো, পরে বাবা ফোন করে ডেকেছিল পিসিদের। তো জাগনাই ছিল, পিসু জাগনা ছিল। তো বাবা ডাকছে, তো পিসু পরে দরজা খুলেছিল, পিসিরা ঘুমোচ্ছিল, পিসু পরে পিসিকেও ডেকে দিয়েছে। তো আমরা সবাই চলে এসেছি, এত পিসু দরজা খুললো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, অনেক দিন পরে পিসির বাড়িতে আসলাম। তো এখন বাকিরা তো সবাই ঘুমোচ্ছে, বড় পিসি, মেজো পিসি, ওরা সবাই ঘুমোচ্ছে। তো চলো যাওয়া যাক ভিতরে। এই তো আমার ছোট পিসি উঠে পড়েছে, আমরা এসেছি জন্য দেখো কত খুশিতে পাগল হয়ে গেছে। কারণ ওদের এখানে রিলেটিভ মানে কলকাতার মধ্যে সেরকম কেউ থাকে না, আমরা সবাই কোচবিহারে থাকি, আলিপুরে থাকি, কিন্তু কলকাতায় একমাত্র ওরাই। আরও কয়েকজন আছে, কিন্তু মানে ওরা ওই তো একাই, আমরা তো সবাই কোচবিহারে থাকি না। তো আমাদেরকে দেখে সেই খুশি হয়েছে, ওদের বাড়িতে তো সেরকম রিলেটিভরা কেউ আসে না। তো এই তো পিসি বললো যে চল উপরে যাই, যেখানে আমরা থাকবো ওখানে নিয়ে যাচ্ছে এখন ওই ঘরগুলোতে। তো চলো উপরে ওঠা যাক। তো বাকিরা তো সবাই ঘুমোচ্ছে নিচে, পরের ভিডিওতে তোমাদের বাকিদের সবাইকে দেখাবো কোন কোন পিসি আছে। এর তো বাবাও দেখো সেই খুশি, এতদিন পরে এসে দিদির বাড়িতে। বাবা তো দিদি দিদি বলে পাগল। হ্যাঁ, ছর্দি মর্দি মেজদি। এই তো দেখো চলে এসেছি, এই ঘরে আমরা থাকবো। তো পিসি পরে বেডটাকে জয়েন করে দিবে। এখন আপাতত এখানে এরকম করেই থাকবো। তো এখান থেকে বেলকনি দিয়ে দেখাচ্ছে, বেলকনির বাইরেটা। তো এটা পিসিদের ঠাকুর ঘর ছিল ওপরে, এখন উপরে চলে এসেছিলাম। এত পিসু পুজো দিচ্ছে ওই উপরে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে পরে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে।